পরশপুর গ্রামে এক মাছ বিক্রেতা তার স্ত্রী আর তার ছোট্ট মেয়ে শিউলিকে নিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত। ইগো, তাড়াতাড়ি আমাকে খেতে দিবে তো? আমাকে তো আবার খাওয়া দাওয়া শেষ করে মাছ বিক্রি করতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি খেতে বসো, আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। শিউলি, তুইও তোর বাবার সঙ্গে খেতে বস, খেয়ে নে, আবার আমাদের মাঠে যেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে রামু মাছ বিক্রি করতে চলে গেল। রাস্তায় যেতে যেতে, মাছ নেবে গো মাছ, খুব কম দামে ভালো ভালো মাছ আছে, মাছ নেবে গো মাছ। কতদিন হয়ে গেল আমি এখনো মাছ পাইনি, আজ মনে হয় মাছ টাছ কিছু খেতে পাবো। অনেক দিনই তো হয়ে গেল, কোনো মাছের গন্ধও পাইনি, কিন্তু আমার নাকে যে এই মাছের গন্ধ আমার পেট ভরিয়ে দিচ্ছে। তুই এগিয়ে আয়, তোর ঘাড়টা মোটকাবো, আর তোর যা মাছগুলো আছে সব মাছগুলোই আমি খাবো। কি মজা, মাছ খাবো। এই অসময়ে বৃষ্টি করতে এলো, আমার মাছ বিক্রি হলো না এখনো পর্যন্ত একটাও। আর বৃষ্টি শুরু হয়ে গেল, তাড়াতাড়ি মাছগুলো বিক্রি করে বাড়ি ফিরতে হবে। আয় আয় মাছপালা, আয় আরো আমার কাছে আয়, তোর ঝুড়িতে যা মাছ আছে সবই যাবে আমার পেটে। আয় আয়, মাছ নিয়ে আমার দিকে এগিয়ে আয়। তারপর শাকচুন্নি মাছওয়ালার ঝুড়ি থেকে একটা একটা করে সব মাছ খেয়ে নিল, আর মাছওয়ালা বুঝতেও পারল না। আচ্ছা, আমার ঝুড়িটা এত হালকা হালকা লাগছে কেন? সবই তো মাছ ভর্তি করে নিয়ে এলাম, তাহলে ঝুড়িটা হালকা হালকা লাগছে। দেখি তো নামিয়ে। এ কি, মাছগুলো কোথায় গেল? কিছুক্ষণ আগেই তো আমার ঝুড়িটা মাছ ভর্তি ছিল, এর মধ্যেই মাছগুলো কোথায় হাওয়া হয়ে গেল? তারপর মাছওয়ালা কিছু বুঝতে না পেরে মনের দুঃখে বাড়ি চলে গেল। কি গো, কি হয়েছে তোমার? তুমি এরকম মনমরা হয়ে বসে আছো কেন? আজকে কি মাছ একটাও বিক্রি হয়নি? না গো, আমি বুঝতেই পারছি না। আমি তো ঝুড়ি ভর্তি মাছ নিয়ে গেলাম, রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখি আমার ঝুড়িতে একটাও মাছ নেই, সব মাছ হাওয়ার মতো উধাও হয়ে গেল। কোথায় গেল মাছগুলো আমি কিছু বুঝতেই পারছি না। সবই তো ঝুড়ি ভর্তি করে নিয়ে গেছিলাম। মাছওয়ালা প্রত্যেক দিনের মতো আবার সেই রাস্তা দিয়েই মাছ নিয়ে যাচ্ছিল। মাছ নেবে গো মাছ, মাছ আছে, টাটকা টাটকা মাছ আছে, মাছ নেবে নাকি গো? মাছ, রুই কাতলা ইলিশ পটল সবই আছে, মাছ নেবে নাকি গো মাছ? রামুর ডাকে শাকচুন্নির ঘুম ভেঙে গেল। শাকচুন্নি ঘুম থেকে উঠে বলতে লাগলো, ওই তো কালকে সেই মাছওয়ালাটা আবার মাছ নিয়ে আসছে। কালকে মাছটা খেয়ে কি যে শান্তি পেয়েছি তা আমিই জানি। কত বছর পর কালকে মাছ খেলাম, আবার আজকেও খাবো। আয় আয় মাছওয়ালা, তুই এগিয়ে আয়, তোর ঝুড়িতে যা মাছ আছে সবই যাবে আমার পেটে। তারপর শাকচুন্নি রামুর ঝুড়ি থেকে আবার সব মাছ নিমেষেই মধ্যেই খেয়ে নিল, আর রামু কিছু বুঝতেও পারল না। এ কি, আমার ঝুড়িটা হালকা হালকা লাগছে কেন? কি হলো, আমার ঝুড়ি থেকে কি তবে আজকেও সব মাছ উধাও হয়ে গেল? ঝুড়িটা নামিয়ে দেখি তো। হায় হায়, কালকের মতো আজকেও আমার ঝুড়িটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু মাছগুলো কোথায় যাচ্ছে? না না,
এরকম চলতে থাকলে তো আমার সংসারই চলবে না। যাই, গিয়ে শিউলির মাকে সব কথা বলি। বাড়ি ফিরে শিউলির মাকে রামু সব কথাই বলল। সব কথা শুনে শিউলির মা বলল, চলো আমরা এক সাধু বাবা ওই অশ্বত্থ গাছের নিচে থাকে, ওই সাধু বাবাকে গিয়ে এই সব ঘটনা বলি। পারলে সাধু বাবাই কিছু করতে পারবে। আমার তো মনে হয় কোনো শাকচুন্নি তোমার সব মাছ খেয়ে নিচ্ছে, মেছো শাকচুন্নি হবে মনে হয়। তারপর শিউলির মা আর শিউলির বাবা শিউলিকে নিয়ে গেল সে সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে গিয়ে সব ঘটনা তারা খুলে বলল। ঠিক আছে, সবই বুঝলাম আমি। তোদেরকে একটা জিনিস দিচ্ছি, এটাকে গিয়ে তোদের বাড়িতে মাছ রান্না করার সময় দিয়ে দিবি। দেখবি ওই শাকচুন্নি যেখানেই থাকুক তোদের বাড়ির কাছে আসবে আর এসে মাছগুলো খাবে। আর ও মাছগুলো খেলেই ওর জীবন শেষ, ও ভস্ম হয়ে যাবে। যা, তোরা বাড়ি ফিরে যা। আজকে রাতে এই জিনিসটা তোদের বাড়িতে রান্না করার সময় কড়াইতে দিয়ে দিবি। সাধু বাবার কথা মতো শিউলির মা রান্না করার সময় সেই কড়াইতে সেটা দিয়ে দিল। দেওয়ার পরেই কিছুক্ষণ পরে চারিদিকে তার গন্ধ ছড়াতে লাগলো। গাছে বসে থাকা মেছো শাকচুন্নির গন্ধে ঘুম ভেঙে গেল। এত রাতে আবার কাদের বাড়িতে মাছ পাচ্ছে? আমার তো সকালেই যা মাছ খেয়েছি, আমার পেট পুরো ভর্তি, আর তো খেতে পারবো না। কিন্তু এত রাতেও মাছ পাচ্ছে, এত গন্ধ আসছে, মনে হয় ভালোই ভালোই খেতে হবে। যাই, মাছগুলো খেয়ে আসি। ওদের সন্ধ্যাবেলা কীরকম মাছ ভাজা, দাঁড়া, তোদের একটাও খেতে দেব না। যাই, গন্ধ শুকে শুকে ওদের বাড়ির দিকেই যাই। তাদের বাড়িতে এত সুন্দর মাছের গন্ধ বের করিয়েছে। তারপর মিছু ডাইনি গন্ধ শুকে শুকে রামুর বাড়ির রান্নাঘরের জানলার কাছে এসে দাঁড়িয়ে থাকে। তারপর শিউলির মা রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই মিছু ডাইনি রান্নাঘরে ঢুকে পড়ল। শিউলি আর তার মা বাবা দূর থেকে সব দেখতে লাগলো। মাছ ভাজা খাবো, সকালে তো শুধু কাঁচা মাছই খেয়েছি, আর এতবেলা খাবো ভাজা মাছ। ভূত হওয়ার পর থেকেই মাছ খেতে পাইনি, যদিও পেলাম কাঁচা মাছ, আর এখন খাবো ভাজা মাছ। কি আনন্দ! এত আনন্দে আমার বুকটা ভেসে যাচ্ছে। তাড়াতাড়ি ভাজা মাছগুলো খেয়ে নিই, না হলে ওদের বাড়িতে আবার কেউ চলে আসবে, আমাকে আবার দেখতে পেয়ে যাবে। খেয়ে নিই তাড়াতাড়ি। ও, এই তাহলে প্রত্যেক দিন আমার মাছ চুরি করতো। ঠিক হয়েছে, খা, তুই আজকেই তোর শেষ, তুই ভস্ম হয়ে যাবি। মাছগুলো খা। আমি কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে মাছ বিক্রি করতে যেতাম, আর তুই আমার সব মাছ চুরি করে খেয়ে নিতিস। খা খা, বেশি করে খা। তারপর মাছগুলো খেতেই মেছো ডাইনি সারা গায়ে ভস্ম হয়ে গেল। আগুন জ্বলতে জ্বলতে মেছো ডাইনি একেবারের মতো শেষ হয়ে গেল।